जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। যেকোনো দুঃখ কষ্ট আসে, অন্তরে শান্তি যদি না পান, মদিনা শরীফকে খেয়াল করবেন, অর্থাৎ আমার রাসূলুল্লাহ লাইফকে ফলো করবেন। আল্লাহ আপনার অন্তরে শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में दुख दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, তাই না? কিন্তু মুশকিলে পড়লে কেউ তখন সাথে থাকতে সাথে চলতে। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला
বলছে একটু চেপে চেপে আসলে ভালো হয়, যদি হয় একটু দেখবেন। একেবারে তো কোলেই উঠে বসে বসে এই মুরব্বীকে তো চ্যাপ্টা গুলাও হতে দেয় না, একটু কষ্ট করে দেখে। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, প্রতি বছরের ন্যায় বাৎসরিক ইসালে সওয়াব, দুয়ার মাহফিল, ওয়াজের মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল, এই মাহফিলটা ছিল দুই একদিন আগে বৃহস্পতিবার, কিন্তু আল্লাহর হুকুম পানি হয়েছিল ওই দিন দিনের মাহফিলটা হয়েছে। দিনে ছিল মনে হচ্ছে হাড়ুয়া কোন এক জায়গায়, যেখানে থানার মধ্যে পড়ছে, ওখানে ভাইয়েরা বললেন, বা আমি নিজেও মনে খবর পাঠিয়েছিলাম যে এত পানি বর্ষায় কি হবে, ওদের তো মানা করে দিয়েছিল, কিন্তু ওরা বললো না আমাদের হয়ে যাবে। গিয়েছিলাম, আজকে আপনাদের খেদমতে আল্লাহ নিয়ে আসলেন, সবটাই আল্লাহর ইচ্ছা, আজকে হবে তো সেদিন চাইলে হয়, আজকেই হবে। তো সংক্ষেপ সময় ইসলাম ধর্মের ধর্মীয় মাহফিল, ইসলাম ধর্মের পক্ষে কিছু কথা হবে, পাশাপাশি ইসলাম ধর্মের বিরুদ্ধে যারা তাদের থেকে কওম ও জাতি সতর্ক হয় সে বিষয়টাও আমার জাতিকে জানানোর দায়িত্ব আছে না, সেটাও কিছু জানানো। কেননা একদিকে বাপ মাকে ভালোবাসবো, অপরদিকে যারা বাপ মার ক্ষতি করবে তাদের সঙ্গে মিশবো, এটা বাপ মা কি খুশি হবে না? তাহলে আমার আল্লাহর দ্বীন, নবীর দ্বীনের বিরোধী যারা হবে, এদিকে নামাজ, রোজা, দাড়ি টুপি সবই থাকবে, আবার তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবে, এটা আল্লাহ ও রাসূল খুশি হবে, এটা একদম কমন ব্যাপার। এইটুকু যদি বুঝতে অসুবিধা হয়, জানতে হবে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরেছে, তারা পরিবর্তন হবার নয়। তো ভাইয়েরা আমার, এই যে আজকে শ্রীরামপুরে আমডাঙ্গা থানা, আজকে এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, এই যে নামাজ, এই যে আজান, এই যে দাঁড়ি, এই যে টুপি, এই যে ইসলামের অনুসারী আমরা দাবি করছি, আল্লাহ পেয়েছি, নবী পেয়েছি, দ্বীন পেয়েছি, এটা কিন্তু এত সহজে আসেনি, এটা তো সহজে হয়ও নেই। কেননা এই পৃথিবীতে দুটো দল আছে, যুগে যুগে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
একটা হলো রহমানের পক্ষে, একটা শয়তানের পক্ষে। রহমানের দলের নেতৃত্ব 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুলরা দিয়েছে। তারা রহমানের বান্দাদেরকে ডেকেছে যে এইদিকে আসো, ওইদিকে যেও না, ওটা শয়তানের দিক, ওদিকে গেলে তোমরা পরীক্ষায় ফেল হয়ে যাবে, জাহান্নামে যাবে। একদম শর্ট করে বলছি। যুগে যুগেই একদল লোকেরা নবীদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নোংরা কথা বলেছে, নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। আর একটা দল হলো শয়তানের দল, যেই দলের নেতৃত্ব দিচ্ছে ইবলিস শয়তান। আর তার চালা হিসাবে ফেরাউন কাজ করেছে, নমরুদ কাজ করেছে, সাদ্দাত কাজ করেছে, আবু জেহেল কাজ করেছে, উদবা কাজ করেছে, সাইবা কাজ করেছে, এজিদ কাজ করেছে, হিটলার কাজ করেছে, চিঙ্গিস খান কাজ করেছে, হতভাগা আকবর, আমার দেশের যে মোগলে আজম বলা হয়, সে কাজ করেছে, ব্রিটিশরা কাজ করেছে। এরকম আরো আছে, আজকের দিনেও অনেকে আছে। ধৈর্য থাকলে আগে নাম ধরে বলছি কারা শয়তানের চালা আছে। আপনাদের ধৈর্য আছে তো নাকি? আর শোনার শক্তি আছে তো নাকি? তো সেই জায়গায় এই দুটো দিক আমার কাছে বাপ স্পষ্ট কথা। কেন আমি মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। এতগুলো লোক আমাকে দেখতে এসেছে, আমার কথা শুনে জড়ো হয়েছে, এগুলোর পিছনে আমার কোনো কৃতিত্ব নেই, এগুলোর পিছনে জলসা কমিটিরও কোনো কৃতিত্ব নেই। এই সব কিছুর কৃতিত্ব হলো আমার আল্লাহর, যিনি আপনাদেরকে জড়ো করিয়েছে নবীর গোলামের মুখ থেকে দুটো কথা শোনাবে বলে। তাই সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এই যে দুটো দল, আমার পূর্বে মৌলানা সাহেব মিশরের ফেরাউনের কথা বলছিল। ফেরাউন তার অন্যায়ের সাম্রাজ্য রাজনীতিকে টিকিয়ে রাখার জন্যে, গদিকে বাঁচাবার জন্যে একদিনে 12,000 শিশু বাচ্চাকে কতল করেছে। ভাবছেন কত বড় জালিম? একদিনে 12,000 শিশু বাচ্চা পুত্র সন্তান জন্ম নিলেই কতল করো। কেন? একজন বলেছে যে একটা সন্তান আসছে যে তোমার অন্যায়ের সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দেবে। এই ভয়ে ফেরাউন আইন করলো কোনো বাড়িতে পুত্র সন্তান হলে কতল করো। কত হাজার যে আরো করেছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। একদিনের হিসাব পুরো মিশরে 12,000 পুত্র সন্তানকে হত্যা করেছে। শুনছে? শুধুমাত্র একটা ছেলের ভয়ে। আর আজকেও আলহামদুলিল্লাহ যেখানে কান পাতো সেই একটা ছেলেকেই ভয়ে আজকের ফেরাউন গুলো পেরেশান, সেই একটাই ছেলে। এটা গর্বিত, আমি খুশি আলহামদুলিল্লাহ। কেন? আমরা এই দুনিয়ায় প্রমাণ করতে এসেছি যে আল্লাহ, আমরা আমাদের জানের থেকে বেশি আপনাকেও আপনার হাবিবকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসার পরীক্ষা কিন্তু আল্লাহ নেবে। সেই পরীক্ষা কখনো মিথ্যা কেস দিয়ে হতে পারে, কখনো গরিব হয়ে হতে পারে, কখনো অত্যাচারী শাসকের জুলুম দ্বারা হতে পারে, কখনো ভয় ভীতির মধ্যে দিয়ে হতে পারে, কখনো থাকবো না তাড়িয়ে দেবে এই ভয়ও হতে পারে। নানান দিক দিয়ে ভয়, পরিকল্পনা, সবকিছুটাই মনে রাখবেন ইমানদারদের জন্য পরীক্ষা। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে। সেটা হলো এটাই, আল্লাহর পক্ষে থাকবো, রহমানের পক্ষে থাকবো। তাতে যদি আমার জীবন চলে যায় তাও ভালো, আমি জুলুম, অন্যায়, অত্যাচার, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এজিদদের পক্ষে থাকবো না। এটা যদি করতে পারি আমি বা আমরা, আলহামদুলিল্লাহ গেনার। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রহমানের পক্ষে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছে ন্যায়ের কথা, তাওহীদের কথা, একত্ববাদের কথা, নারীর অধিকারের কথা, ক্ষুধার্ত মানুষের অধিকারের কথা, অসহায়কে আশ্রয় দিবার কথা, আল্লাহর সৃষ্টির ওপরে অন্যায় অত্যাচার মিটিয়ে সাম্য ন্যায় প্রতিষ্ঠিত বানাবার কথা, তখনই কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছিল তৎকালীন সময়
শয়তানের উত্তরসূরি যারা আবু জেল, উতবা, সাইবা, আবুল আহাব, উমাইয়া, জালিম অত্যাচারী একদল শাসকরা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে নেমেছিল। খুব ভালো তার ইতিহাসগুলো শুনবেন। আর যা ওয়াজ করছি যদি রেকর্ড হয় মা বোনকে শোনাবেন, নাই নিজেরা যে ওয়াজ করবেন ঘরে, ওটা দায়িত্ব আপনাদের। পুরুষরা শিখে তার অধীনস্থ নারীদেরকে শিখাতে হবে, এর নাম ইসলাম। বেগানা মহিলাকে বেগানা পুরুষের সামনে পাঠিয়ে দিয়ে দিন শিখানো, এর নাম ইসলাম নয়। আপনি কি করছেন? আপনি শিখুন। আমিও তো শিখেছি মাদ্রাসায়, এনারাও তো মাদ্রাসা থেকেই শিখেছিল আমরা, এটাও তো একটা মাদ্রাসা। এখানে বয়সের তারতম্য নেই, সবাই মিলে বসেছে এবং আলহামদুলিল্লাহ সব থেকে পুরাতন স্টাইলের মাদ্রাসা এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন হজ করতেন, বড়, বয়স্ক, আধা বয়স্ক, মধ্যবয়স্ক, বাচ্চা, জোয়ান, যুবক সবাই এসে বসতো। আর পর্দার আড়ালে দূরে 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 নারীরা এসে বসতেন। আমার নবীর কণ্ঠের আওয়াজ আল্লাহ এমন দিয়েছিলেন, নবীর গলার আওয়াজ পুরো মক্কার অলিতে গলিতে, বাড়িতে 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 সব জায়গায় আল্লাহ পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তার লাউড স্পিকার ছিল না, নবী বলতেন আস্তে করে, কিন্তু আওয়াজটা আল্লাহ বাতাসকে বলতেন পৌঁছা, বাতাস সব বয়ে 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 সবার কানে 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 ঢুকিয়ে দিত। এমনকি আবু জেল, উতবা, সাইবারাও আমার রাসূলুল্লাহর ওয়াজ শুনতো, সব শুনতো। কিন্তু খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরেছে, এরা পরিবর্তন হবার নয়। তাই পরিবর্তন হয়নি, রাসূল কম চেষ্টা করেনি। সেই নবীর উত্তরাধিকারী হিসাবে, উত্তরসূরি হিসাবে, নবীর দিনের খাদেম হিসাবে, গোলাম হিসাবে যেমন আপনাদেরকে ন্যায়ের মেসেজ দেব, তেমন দিনকে বাঁচাবার জন্য মুজাহিদে ইসলামও তৈরি করব। উভয়টাই দরকার। তো মনে রাখবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, তবে ঈমান। দাড়ি আছে, নবীর প্রেম নেই। টুপি আছে, নবীর প্রেম নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা সব আছে, নবীর প্রেম নেই। ওর মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই সে জাহান্নাম ঢুকবে আর কোনোদিন বেরোবে না। আর যার মধ্যে ঈমান আছে, নামাজ, রোজা, দাড়ি, টুপি যদি কিছু ছেড়ে যায়, জাহান্নামে যদি আল্লাহ দেয় আযাব খেটে, ঈমান থাকার দরুন একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন প্রথম প্রচার করলেন দ্বীনের কথা, ইসলামের কথা। এখানে আরেকটা কথা বলে দিই, প্রায় জায়গায় বলি, আপনাদের জানা আছে, আবার ধরাচ্ছি। ইসলাম বলতে অনেকে আমরা মনে করি নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রা, এটাই ইসলাম মনে করি, এটা ইসলামের মধ্যে। কিন্তু ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চোর, বদমাই, লুটেরা, খুনি, সন্ত্রাস, ধর্ষণ, রেপ, দাঙ্গা, ফাসাদ, রেপিস, এইসব অন্যায়কে মিটিয়ে দিয়ে শান্তি, সাম্য, ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যারা নামাজ পড়ছি, ইসলামের কাজ করছি, ঠিক তেমনি যে ছেলেটা নামাজের সাথে সাথে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে লড়ছে, ও কিন্তু ইসলামেরই কাজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সেটাকে হয়তো রাজনীতি দেখছেন, আপনার ভাষায় সেটাকে আপনি রাজনীতি দেখছেন, কিন্তু হাকিকাতে ও ইমানদার হওয়ার দরুন ওর নেকি ফায়দা হচ্ছে, ও আখিরাতের যাজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দুনিয়াতেও আল্লাহ ওকে সম্মানিত করবে, মর্যাদা দেবে, আগামী দিন মানুষের নেতৃত্ব দেবে, মানুষের কাছে আল্লাহকে প্রিয় করে তুলবে। কেন? ও গরিবের হয়ে কথা বলে, এতিমের হয়ে কথা বলে, বিধবার হয়ে কথা বলে, জুলুমের বিরুদ্ধে বলে, নেশার বিরুদ্ধে বলে, সন্ত্রাসের বিরুদ্ধে বলে, মানবতার পক্ষে কথা বলে। মুসলিম হিন্দু দেখে না, আল্লাহর সৃষ্টি বিপদে পড়লে তার পাশে দাঁড়ায়, একটা রাসূলুল্লাহ সুন্নাতকে পালন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মিডিয়াতে রেকর্ড হচ্ছে, এতগুলো, আপনাদেরও অনেকের হাতে রয়েছে দেখছি, রেকর্ড হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, কেউ আছে যে আমার রাসূলুল্লাহ শুধু মুসলমানদের বলতে পারবে? বলেন। আমার নবী যতটা মুসলমানদের,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটা হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, দলি, প্রত্যেকটা মানুষ, হাজার সাজার, জিন্ন, বাশার, সবার জন্যই মোহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী সবার জন্যই রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা যখন মেসেজ দেব, সেই মেসেজের মধ্যে যদি মসজিদের যেমন নামাজের কথা, রোজার কথা, হজের কথা, দাড়ির কথা, টুপির কথা বলবো, পাশাপাশি ইনসানিয়াতের কথা বলবো, মানব বন্ধনের কথা বলবো, ঐক্যের কথা বলবো, একতার কথা বলবো, গরিবের কথা বলবো, অসহায়ের কথা বলবো, মজলুম দুঃখীদের পাশে দাঁড়াবার কথাও আমরা বলবো, কেন আমার রাসূলুল্লাহ, তবেই দিনটা কমপ্লিট হবে। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়ে পাঠিয়েছে, এই জন্য আমরা কুনতুম খায়রা উম্মাতিন, আমরা শ্রেষ্ঠ উম্মত। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, যত নবী এসেছে সব নবী পাকের জুতো ধুল আমার চোখে সুরমা হোক, সবাই সম্মানিত, দামি, অস্বীকার করলেই কাফের হয়ে যাবে। কিন্তু সব নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ পেয়েছে উম্মতে মুহাম্মাদি, আমরা শ্রেষ্ঠ উম্মত, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? সব নবীর উম্মতের দুটো হাত ছিল, আমাদের 10টা নাকি? সব নবীর উম্মতের দুটো চোখ ছিল, আমাদের 5টা নাকি? সব নবীর উম্মত যা মানুষ হিসাবে যা পেয়েছে, আমরাও তো তাই পেয়েছি। একটাই কারণ, আমাদেরকে আল্লাহ ওই কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো আমার জমিনের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাজ কি আমরা করব না? কথা বলেন, করব না? আজকে কোন দল তার দলের কর্মচারীকে নির্দেশ দিচ্ছে, বিরোধী শূন্য করে দাও, জুলুম করে হোক, খুন করে হোক, মেরে হোক, মিথ্যা কেস দিয়ে হোক, বোম ঘরের মধ্যে ভরে দিয়ে হোক, বিরোধী শূন্য করে দাও। তার জন্য আমার উম্মতে মুহাম্মাদি, আমার নবীর ঘরের ছেলেরা নিজের কওমের ভাইয়ের বিরুদ্ধে লড়াই করছে না, করেনি? আরে আমার আল্লাহ বলেছে, নেশাকে বন্ধ করো, চুরি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, ঘুষ বন্ধ করো, লুট বন্ধ করো, রেপ বন্ধ করো, জুলুম বন্ধ করো, সন্ত্রাসবাদকে মিটাও। তাহলে আমরা সেই আল্লাহর জন্য লড়তে রাজি আছি না নয়? মাকসাদ যদি তোমার দিলে থাকে যে আল্লাহ, আমার অন্তরের খবর তো আপনি জানেন, দুনিয়া দেখছে রাজনীতি, আর আমি আল্লাহ আপনার হুকুম অনুযায়ী এ জমিনে গরিবের মুখে খাবারের ব্যবস্থা করতে চাইছি, এতিমকে বাঁচাতে চাইছি, বিধবার অধিকার দিতে চাইছি, নেশা মুক্ত সমাজ গড়ে শিক্ষার ব্যবস্থা করতে চাইছি। দিলের খবরটা কে জানে? জোরে বলুন। এই লড়াইয়ে আমি যদি মারা যাই, শহীদের মর্যাদা আল্লাহ দেবে, কেন আমার কানেকশন তো আল্লাহর সাথে আছে। আর যদি বিজয় হই, আল্লাহ ইজ্জতের মাকামে বসাবে, মানুষকে পরিচালনা করার পাওয়ারটা দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমাদের লস আছে। কিন্তু আবু জেহেল, ফেরাউন, নমরুদের হয়ে যদি লড়াই করো, চোরের হয়ে, খুনির হয়ে, ধর্ষকের হয়ে, জালিমের হয়ে, অত্যাচারীর হয়ে যদি লড়াই করো, এজন্য আমার রাসূলুল্লাহ বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে, লড়াই করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। কাউকে যদি বুকে নিতে হয়, কারো জন্য যদি লড়তে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কথা বুঝে আসছে? কারো সঙ্গে যদি দুশমনি করতে হয়, উদ্দেশ্য কে? আল্লাহ। তাহলে আজ আমি যদি কারো বিরুদ্ধে কথা বলি, সেখানেও যেন উদ্দেশ্য আল্লাহ থাকে। যদি উদ্দেশ্য আল্লাহ থাকে, তুমি দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। আর উদ্দেশ্য যদি তোমার আল্লাহ না থেকে আজকে তথাকথিত শয়তানের উত্তরাধিকারীদের হয়ে লড়ো, তোমার দুনিয়াও আযাব হচ্ছে, আগামীতে আখিরাতও আযাব। এই যে মুরব্বী বাপগুলো বসে আছেন, বুকে হাত দিয়ে বলুন, আজকের দিনে আপনাদের মধ্যে যে ভয়, যে টেনশন কাজ করছে, যে চিন্তা, আপনারা যখন আমাদের বয়সে ছিলেন, এই বাংলায় এত টেনশন, এত চিন্তা ছিল?
তাহলে এত দুর্নীতি, এত জুলুম, এত অত্যাচার আস্তে আস্তে বাড়ছে না কমছে? বলুন এর কারণ কি? এর কারণ কি? কারণ এটাই, যখন কেউ বীজ গাছ লাগিয়েছিল সেই গাছের গোড়ায় পানি দিয়ে আমরাই বড় করেছি, সেই গাছের শাখা পোশাক এখন অনেক বড়, তার ফল টুকটাক পড়ছে, আমার ঘরের ছেলে খেয়েই মারা যাচ্ছে। কথা বুঝে আসছে? আর এখন কাটতে গেলেও পারছেন না, কেন? অনেক শক্তিশালী হয়ে গেছে। কিন্তু এই গাছটা লাগিয়েছে কারা? আমরাই তো। পানি দিয়ে হাত দিয়ে বড় করেছি কারা? আমরাই তো। অতএব জীবনকে বাজি রেখে হলো এই গাছকে উপড়ে ফেলে ভালো ফলের গাছ আগামী দিন লাগাবার দায়িত্ব আমাদেরই। যদি আমরা না করতে পারি, আমরা তো জবাব পরকালে দিতে হবে। আমাদের বাচ্চারাও দুনিয়ায় মারা যাবে এই বিষ ফল খেয়ে, আমাদের বাচ্চার আখেরাতও কল্যাণ হবে। আমার আজ বুঝছেন তো? কেননা বাপেরা অনেক কষ্ট করেছে, আল্লাহ নবী এই দিনের জন্যে অনেক মার খেয়েছে। তুমি যদি সামান্য পরিমাণ তোমার দিলে যদি